ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة
إن أخذه أليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রাজশাহী শহরে দুইটা মেয়ে মানুষ ঝগড়া করলে এর সাথে জোরে শব্দ হয়। কি আপনারা ঠিকঠাক আছেন তো, না সব হারিয়ে ফেলেছেন? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, তোমার রবের কথা সব চাইতে সত্য কথা। এই জগতে আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া আদলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি কাজগুলি ইনসাফপূর্ণ। মানুষের অধিকাংশের মাঝে ইনসাফ নাই, কিছু মানুষ বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে ইনসাফ আছে না নাই? আল্লাহ তাআলা হিন্দুকে খাওয়ান, বৌদ্ধকে খাওয়ান, খ্রিস্টান, আর্য, অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, যেই মুসলমানগুলির নামাজ পড়ে না আল্লাহ তাদের কেউ খাওয়ান, আলো বাতাস সকলের জন্যই ব্যবস্থা রেখেছেন। কাজেই আমার আল্লাহর চাইতে ইনসাফওয়ালা জগতে আর কেউ হতে পারে না। এই জন্য আরেকবার পড়তে হবে আলহামদুলিল্লাহ। মানুষের মাঝে ইনসাফ আছে ভাই? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? ইনসাফ আছে? মনে করিয়ে দিচ্ছি, খেয়াল করেন, কাম টু দ্য পয়েন্ট। বিগত সময়গুলি আমরা পার করেছি, নিজের দলের লোক যদি হয় হাজার অপরাধ করার পরেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। অন্য দলের লোক যদি হয় সতীনের ছেলের মতো মনে করে অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটায়। যারা এরকম করেছে তারা জালেম। কথা কার? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা আমার, এবার তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মহাসত্য কথা। আল্লাহ পাক বড় ইনসাফওয়ালা। পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ একমাত্র দেশ, স্বাধীনতার 54 বছর সহযোগিতা করেন কয় বছর? এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে। দেশের জন্য একটি সংবিধান রচনা করা হয়েছে। এই বাংলাদেশে যে সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। 54 বছরে বহুবার সংবিধান পরিবর্তন হয়েছে। রহনপুরের ভাইরা উচ্চ আওয়াজে বলবেন, এ পর্যন্ত একটা বার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? আমি মাওলানা মুশতাক আহমদ বাড়ি রাজশাহী বলে গেলাম, এই সংবিধানই যদি কিয়ামত পর্যন্ত থেকে যায়, আল্লাহর কসম করে বলি জীবনও কোনোদিন শান্তি হবে না। এত বড় কথা কি করে বললেন হুজুর? বললাম এইভাবে, যেই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন থাকে না, রাসূলের সুন্নাহ থাকে না, ওই সংবিধান দ্বারা 18 কোটি জনগণের কোনোদিন শান্তি হতে পারে না। 54 বছরের সংবিধান, যেই সরকার যখন ক্ষমতায় যায় ঘন ঘন পরিবর্তন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 1440 বছর আগে একটি সংবিধান নাজিল করেছেন। এটা হুঙ্কার মেরে মুসলমানের মতো বলেন তো নামটা কি? কোরআন নাজিল হওয়া 1500 বছর, এ পর্যন্ত কয় হাজার বার পরিবর্তন হয়েছে ভাই? একটা বারের জন্য পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি রবের কথা লা মুবাদদিলা, বিন্দু পরিমাণ পরিবর্তন হয় না।
বিন্দু পরিমাণ সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় না। কারণ হলো আহুয়াসামি, আমি আল্লাহ সব শুনি, আল আলিম, আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী। এটা হুঙ্কার মেরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে সংবিধান আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে দরকার আছে না নাই? এর পক্ষে যারা একটু ডান হাতটা উঁচু করেন তারা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিদু ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রিয় ভাইরা আমার, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীতে এমন কোনো কথা হয় না যা মালিকের দ্বারা ভিডিও হয় না। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের হাত তুলতে বললাম, তো এমন করে হাত তুলছে মনে হচ্ছে যে কতদিন যে না খেয়ে আছে। কফির বিল আমি দিয়ে দিব, খালি পকেটে আসেনি, মাল আছে পকেটে, চা খাওয়াই দিব প্রয়োজনে। একটু হাতটা তুচু করেন, হ্যাঁ ঠিকঠাক বলা যাবে না ভাই? সোনার ভাইয়েরা আমার দরদিরা, তাহলে এই পয়েন্টটা শেষ। 2 নাম্বার পয়েন্ট খেয়াল করেন। বাংলার মানচিত্রে আমরা স্লোগান দিই, জালো জালো আগুন জালো। আওয়াজ করে বলতে হবে নেকি হবে ভাই। আর একটু জোরে বলেন নেকি হবে। কি আগুন জ্বাললে নেকি হয়? 2 নাম্বার, গড় গড় নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের মধ্যে নেকি আছে নাকি ভাই? নেকি নাই। তাহলে যদি জয় বাংলা বলি 20,000 নেকি হয়? একটু জোরে বলেন। তাহলে কোনোটাতেই নেকি নাই। এই স্লোগান আপনার আমার দরকার নাই। এই জন্য এমন স্লোগান দিতে হবে যে স্লোগানে নেকি আছে। ওই স্লোগানটা কি জানার দরকার আছে না নাই? নারায়ে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। 54 বছর ঘরে জ্বালিয়েছেন, লাভ হয়েছে? সব চোর তো জাগা মতো, এই জন্য সংসদে জ্বালো। আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, চাঁদাবাজি যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আমার কথা বলবো না আমি। তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বিশ্বের মানচিত্রে কেউ যদি একটাবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় মুহূর্তে 80টা নেকি লিখে দেয়। এই জন্য শেষ শব্দ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। বাকি যে স্লোগানগুলো বললাম ওগুলো দরকার আছে। বলতে বলতে মারা গেলেন জান্নাত পাওয়া যাবে? যাবে না। নারায়ণগঞ্জের মেয়র এই ভদ্র মহিলা বলছিল, আমার যেন ওই স্লোগান বলতে বলতে মরণ হয়। নতুন কালেমা বানিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আমরা মুসলমান বলি না না না, কালেমা পড়তে পড়তে যেন মরণ হয়। জবান খুলে বলেন আমিন। কেন এত দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমার রবের নামের তাকবীরটা এত তাকাব্বুরি নিয়ে এত উচ্চ আওয়াজে বলবে বান্দা, অন্য কারো নামে এত জোরে বলবে না। তার কারণ হলো আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে। এটা এত কেন দরকার? পৃথিবীতে আপনি আমি আসলাম, মুসলমান মায়ের সন্তান যদি হয়, ডান কানে প্রথমে শোনানো হয়েছে আজান। বাজান বলেন তো প্রথম শব্দটা কি ছিল? আল্লাহু আকবার। বাম কানে শোনানো হয়েছে ইকামাত। প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার। ইমাম সাহেব দাঁড়াবে, বলেন তো কি শব্দ বলবে? আল্লাহু আকবার।
জানাজার নামাজ পড়া হয় শুরুতে কি শব্দ বাজান? আল্লাহু আকবার। তার মানে আল্লাহু আকবার দিয়ে জীবন শুরু হবে, আল্লাহু আকবার দিয়ে জীবন শেষ হবে। এই জন্য আল্লাহু আকবারের বিরোধিতা করে যারা, করছে, করবে যারা, গোটা বিশ্বের মানচিত্রে জাতীয় বেঈমান তারা। আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য আর তার মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এই ব্যাপারে জানে না। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তী পয়েন্ট 3 নাম্বার। প্রথমটা খেয়াল আছে তো? সত্যবাদী আল্লাহ, আল্লাহর কথা ইনসাফপূর্ণ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। ঠিক না? ঠিক বলেন। 2 নাম্বারটা হলো যে স্লোগান আমরা দিব ওই স্লোগানের নেকি থাকতে হবে। বিনা নেকির স্লোগান দিয়ে ইষ্ট করে মারা গেলে জান্নাত নাই। এবার 3 নাম্বারটা অতি সহজ বিষয়, তা হলো আমরা প্রত্যেকে এখানে যারা আছি মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। গোটা বিশ্বের মানচিত্রে দল হবে 2টা, আল্লাহর কোরআন বলেছে। একটু আওয়াজ করে বলতে হবে, দল হবে কয়টা? 1 নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। প্রথম দলের নাম হলো আল্লাহর দল, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। দ্বিতীয় দলের নাম হলো শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। জবান বন্ধ রাখবেন না, বলবেন কথাটা কার? আমরা কার দলের লোক হতে চাই? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। জবান খুলবেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, এখন উদাহরণ খেয়াল করেন। আল্লাহর দলের লোকের উদাহরণ হলো পৃথিবীর মানচিত্রে একমাত্র নাম, গোটা দুনিয়ার 52টা দেশে যিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন, জননন্দিত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা। একটু আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? বাতিল প্রস্তাব দিয়েছিল 2টা সাঈদী সাহেব। 1 নাম্বার, আপনি আমাদের দলে চলে আসেন, আপনাকে মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, যদি না আসেন তাহলে মক্কা মদিনায় চলে যান, নিরাপদে থাকবেন। আল্লামা সাঈদী সাহেব ওই দিন বুকে বানিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এটা আওয়াজ করে বলেন, আমাদের স্রষ্টাকে। সুতরাং সৃষ্টি যার, বিধান চলবে তার, দুনিয়ার কোনো মানুষের বিধান মানা যাবে না। নবীর আশিক যারা, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা সাঈদী হুজুর মারা গেলেন। ইন্তেকালের পরে জানাজা পড়তে দেয়া হবে না। ইন্তেকালটা আকস্মিক ইন্তেকাল। স্বৈর ফ্যাসিস্টের দোসর ডক্টর মুস্তাফা জামাল বিচারিক ইনজেকশন পুশ করে হত্যা করে ফেললো। হুজুর পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্তেকালের পরে জানা যায় কত বাধা, হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি জনগণ, ইসলামপন্থী জনগণ জানাজা পড়েছেন। আমি নিজেও পড়েছি। তার মানে আল্লাহ যদি কারো মান ইজ্জত বাড়িয়ে দেয়, বাতিল কোনো দিন কমাতে পারে না। আমার ভাইয়েরা দরদিরা, এদেশের অবিসংবাদিত নেতা, মৃত্যুর পরে 7 জনের বেশি জানাজায় লোক পাওয়া যায়নি। তারপর উপযুক্ত দলিল প্রমাণ তারা দিতে পারে না।
অথচ হাজার বাধা বিপত্তির পরও সাইদি হুজুরের জানাজায় লোক ঠেকানো যায় না। এই জন্য আল্লাহর দলের লোক যারা সফল কাম তারা বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার শয়তানের দলের লোক, নামটা হলো হুমায়ুন আজাদ। একজনের কথাই বলছি, সবার কথা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, এমন বাজে বাজে বই লিখেছে লোক সমাজে বলা যায় না। সে তার গ্রন্থের মধ্যে লিখেছে, রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজেদের কামাচার পূরণ করে নেয়, মানুষ যদি চায় মানুষ এইভাবে প্রকাশ্যে করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এই লোকটা মারা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি, জাইয়েদ আলেম তিনি। আল্লাহর বান্দার বানিয়েছিল ধান নদী খাল এই তিনে। বরিশাল কি বরিশালের লোক চালাক না বোকা? সাংঘাতিক চালাক। এক হুজুর ওয়াজ করতে করতে বলছে, গাছের পাতা যদি নদীতে পড়ে সাপ হয়ে চলে যাবে, উপরে পড়লে ব্যাঙ হয়ে লাফাতে লাফাতে চলে যাবে। বরিশালের লোক বলছে, হুজুর যদি মাঝামাঝি পড়ে, লেন বিপদ কাকে বলে দেখে। সম্মানিত ভাইয়ের আমার দরদিনা, ইমাম সাহেব ছুটি নিয়ে চলে যায়। সভাপতি মহোদয় ছুটি দেন, কোথায় যাবেন? বলছে বিশেষ প্রয়োজনে একটু বাইরে যাব, ছুটি দিয়ে দেওয়া হয়েছে। হুজুর বিদায় হয়ে গেছে। এবার জোহরের নামাজের সময় হয়ে গেল। ভাইয়ের আমার 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান হাজির। মুয়াজ্জিন সাহেবকে ঘিরে ধরে, ডাক দেয়, বলে ইমাম সাহেবের নাম্বার দেন। নাম্বার নিয়ে কল দেয়, হুজুর আপনি কোথায়? বরিশালের ভাষায় বলে, মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুন না। বলেন মারহাবা। ধর। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরেছে। মাস্তানগুলো তুলে নিয়ে চলে গেল। সামনে লাশ, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলো দাঁড়িয়ে আছে। হুজুর আমার দিকে নজর করেন। মাস্তানগুলো পেছন দিক থেকে বলছে, হুজুর হুজুর জানাজা পড়ান। এর পেছনে কারণ হলো, রাত্রিবেলায় মাল খাই যারা, মোটা গলায় কথা বলে তারা। মুয়াজ্জিন সাহেব জানের ভয় আল্লাহু আকবার সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছেন। জানাজা শেষ হয়ে গেল যখন, ঢাকার হক্কানি আলেম উলামা হাজির হয়ে গেলেন, তখন মুয়াজ্জিন সাহেবকে ধরেছে। ইমাম সাহেব নাই, আপনি কেন নাস্তিকের জানাজা পড়ালেন ভাই? মুয়াজ্জিন সাহেব বুঝতে পেরেছে বিপদে মার ছাড়া উপায় নাই। বলছে, আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, তবে এমন ভুল আর জীবনে হবে না, কোন নাস্তিকের জানাজা পড়াবো না। ওলামায়ে ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব বলছে, হুজুর শুনে যান, যায় না, শুনে যায়। কাছে এসেছে, কি হয়েছে? বলছে, আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। পেছন দিক থেকে হুঙ্কার দিল, জানাজা পড়ান। সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছি। এখন ভালো করে স্মরণ হচ্ছে, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। কি এই ফায়সালা কার? ভাই এত আসতে না, একটু জোরে বলেন, ফায়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। এমন কি ভাই, একটা বিড়ি কিনে দিলে বিপক্ষে সাক্ষী দেয়। আর একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেবার মতো কোনো ব্যবস্থা নাই। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যতগুলো কথা বললাম এর সামারি খেয়াল করেন। এই কথাগুলি কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানে এটা হলো একটা রাস্তা, আল্লাহ পাকের দেখানো রাস্তা। এই রাস্তাতেই চলতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলেন, আমার এই বিধানগুলিকে যারা অবজ্ঞা করবে, অসম্মান করবে, নেগলেক্ট করবে, ছুঁড়ে ফেলে দিবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, এই মানুষগুলোই জালেম। আওয়াজ করে বলতে হবে নাউযুবিল্লাহ। তাকান, কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতু আলী ইমরান। আলী ইমরান, সহযোগিতা করেন। কি বললাম? অনেকেই কথা বললেন না, শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ভ্রাম্যমান এই মাদ্রাসা, জালসা মানে ভ্রাম্যমান মাদ্রাসা 12টা পর্যন্ত, 12:30, এরপরে থাকবে ভাই, থাকবে না। এটা স্থায়ী মাদ্রাসা, আর এটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এই ভ্রাম্যমান মাদ্রাসায় দ্বীনি ইলম শিখার জন্য যারা আসে 1 ঘন্টা শুধুমাত্র সময় ব্যয় করে। আল্লাহর হাবিব বলেন 60 বছর একাধারে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কথা বলতে হবে ইনশাআল্লাহ বলেন। সূরাটির নাম সূরাতু আলী ইমরান। আলী ইমরান সহযোগিতা করেন, কি বললাম? নাজিল হয়েছিল মদিনায়। একটু আওয়াজ করে বলেন কোথায় নাজিল হয়েছিল ভাই? সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? বুঝা গেছে? আচ্ছা, আমি কেন আসলাম? এখানে আসার পেছনে কারণ হলো আজকের মাহফিল। পৃথিবীতে আয়াতগুলি কেন আসলো? তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, অবতীর্ণ হওয়ার কারণ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মদিনার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একদল ইহুদি নেতা, যারা মনে রাখবেন, ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা, ও ইহুদিরা ডানে বামে সব জায়গায় যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। আরেকবার পড়তে হবে নাউযু বিল্লাহ। ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, ঠিক না? ঠিক বলে ভাইরা আমার, এত জায়গায় যাওয়া যাবে, নবীর কাছে যাওয়া যাবে না, কারণ আছে না নাই? এই পিছনে ভাইরা আপনার কথা শুনছেন, কি কারণ আছে না নাই? কারণটা কি খেয়াল করেন। যেই মানুষগুলো জিরো নবীজির কাছে গেলে হয়ে যায় হুঙ্কার মেরে, বলেন তো কি হিরো। যেই মানুষগুলি অচল রাসূলের কাছে গেলে হয়ে যায় সচল। যে মানুষগুলো আল্লাহ ভোলা নবীজির দরবারে গেলে হয়ে যায় আল্লাহওয়ালা। এই জন্য মনে রাখতে হবে, বাংলার মানচিত্রে বিএনপি টার্গেট না, আওয়ামী লীগ টার্গেট না, জামাত ইসলাম টার্গেট না, জাতীয় পার্টি টার্গেট না, হাটহাজারী টার্গেট না, আজাদগাছি টার্গেট না, দেওয়ানবাগী টার্গেট না, ফুরফুরা টার্গেট না, আটরশি টার্গেট না। ওদের মূল টার্গেট হলো ইসলামকে খতম করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ওই রাসূলের কাছে ইহুদিদের যেতে দিবে না, ঘোষণা হয়ে গেল। বুঝবার জন্য বলছি আপনাদের, রোহানপুর বাজার থেকে আব্বাজান বাড়ির দিকে আসে, খালি হাতে আসা যায় না। বাড়িতে ছোট সন্তান আছে, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসলো। বাড়ির আলমারির উপরে রাখার পরে সন্তানকে ডাক দেয়, বাজার ডানে বামে সব দিকে ঘোরাঘুরি করো, আলমারির মাথার উপরে একটা বিস্কুটের প্যাকেট আছে, এই দিকে নজর করার দরকার নাই। সন্তান যদি আলমারির উপরে বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, ও কি আটরশির জিকির করবে ভাই? হ্যাঁ, মনে মনে দোয়া পড়ে, আল্লাহ। আব্বা বাড়ির বাইরে যায় না কেন? আব্বা যেমনি বাড়ির বাইরে স্লোগান দেয়, ভাই বোনকে কোথায় আছিস আয় রে। এবার আস্তে আস্তে সবাই হাজির হয়, চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, মই নিয়ে, যেভাবেই হোক না কেন আলমারির উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে ছিঁড়ে আনন্দ উল্লাস করে করে খায়। বাজান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করে হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছে। মারহাবা পকেটে রাখেন, সামনে বছর বললেন এত কঞ্জুস লোক জীবনে দেখিনি। একটু জোরে বলেন মারহাবা। তার মানে মূল ব্যাপারটা, বাধা আছে যেখানে বিজয় আছে সেখানে, ঠিক না? ঠিক বলে। বেশি কথার দরকার ছিল না, একটাই কথা, রাজাকার, ঠিক না? ঠিক বলেন। আহা, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এক কথায় শুরু, এক কথায় শেষ। দুপুরে রান্না ভাত খাবার সুযোগ হয়নি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই ঘোষণার পরে তাফসীর ইবনে কাসিরে লেখা হয় 23 জন ইহুদি এক জায়গায়। রুহুল মাআনির মধ্যে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 43 জন ইহুদি এক জায়গায়। নুরুল কোরআনে আল্লামা
আমিরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লিখেন ৭৩ জন ইহুদি এক জায়গায় হয়েছে। এদের দলপতি নেতার নাম হলো তাওরাতের জাইয়েদ আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। কাছে হাজির, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যায় যায়। কোথায় যাবে? নবীজির কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। বলছে ইহুদি নেতারা নিষেধ করেছে, তারপরও কেন যাবা? বলছে শোনো, আমরা কোনোদিন যেতাম না, যাওয়ার ইচ্ছাও ছিল না। ইহুদি নেতারা বলেছে, তার মানে নেতা তো যার তার কাছে যেতে নিষেধ করতে পারে না, নিশ্চয় গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি নবীজির চেহারা না দেখা পর্যন্ত আমরা বাড়িতে একটা লুকমাও খানা খাবো না। একটু আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আওয়াজ করে বলেন মারহাবা। ৭৩ জন ইহুদি যায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনার দরবারে ৭৩ জন ইহুদি আসবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ওদেরকে আপনি তো আদর কদর করবেন, মেহমানদারি করবেন। একটা কথা মাথায় রাখবেন, যদি ওদের মেহমানদারি করতে পারেন, ওই মানুষগুলো আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে আসে। এই বড় ভাই, যুবক ভাই যারা আছেন, অ্যাপাচি পালসার গাড়ি চালানোর সময় তো সামনে দেখা যায়, পিছনে দেখার বুদ্ধি আছে না নাই? ওইটার নাম কি? কি গ্লাস? না বলতে পারলে কিন্তু মোটরসাইকেল কাটেন, ও একটা রাখবো না। এর বলেন কি গ্লাস? লুকিং গ্লাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল লুকিং গ্লাস দিয়েছিলেন। নবীজি দেখলেন, সামনে ডাক দিলেন, এই বাসা। আব্দুল্লাহ ইবনে সালাম না, লোকটা অ্যাস্টনিশ, মুখের ভাষা হারিয়ে ফেলেছে, ডানেও যায় না বামেও যায় না, নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মুস্কি হাসি দিয়ে বলছে, আমি কে তা পরে বলবো, তবে আমি জানতে চাই কোনোদিন আপনার সঙ্গে হায়াতি জিন্দেগিতে দেখা হয়নি, মেহেরবানি করে বলবেন আপনি আমার নাম জানলেন কিভাবে? রাসূল শাহাদাত আঙ্গুলি উঁচু করে আসমানের দিকে নজর করে বলছেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে সালাম আসেন, আস্তে আস্তে চলে আসে। ভাইরা আমার, ডান হাতটা আব্দুল্লাহ ইবনে সালামের গায়ে নবীজি যখন লাগিয়ে দিয়েছেন, বন্ধু সুলভ আচরণ করে বলছেন, বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কেমন আছো? এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের পণ্ডিত আলেম বলছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তে তুলার মতো নরম হয়ে যায়। নবীজি আপনার কাছে আমাদের আসতে দিবে না, আমরা জোর করে চলে এসেছি আপনাকে একটা নজর দেখার জন্য। হুজুর, তাওরাতে আপনার বহু গুণাগুণের কথা পড়েছি, আজকে আপনার চেহারাটা আমরা মিলিয়ে নিচ্ছি। নবীজি বললেন, চুপ করে বসো। নিশ্চুপ বসে আছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই মানুষগুলো মাঝখানে আব্দুল্লাহ ইবনে সালাম, দুই সাইডে ইহুদিরা বসে আছে। নবীজি বিনয়ী নবী, মাথাটা এরকম করে নিচু করে আছেন। লম্বা সময় পর্যন্ত লোকগুলো তাকিয়ে, নবীজি ডান দিকে মুখটা ফিরিয়ে তাবাসসুম মুস্কি হাসি দিয়ে যেমনি বাম দিকে মুখটা নিয়েছেন, তাওরাতের পণ্ডিত জাইয়েদ আলেম আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হাযা লাইসা বিওয়াজহি কাযাব। শব্দটা তাফসীর ইবনে কাসিরে 3 বার লেখা হয়েছে। তার মানে হলো, এত সুন্দর চেহারার মানুষ জীবনেও কোনোদিন একটা অসত্য কথা বলতে পারে না। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ওগো নবীজি, ডান হাত কি একটু সামনে বাড়িয়ে দেয়া যাবে নাকি? নবীজির মনটা বড় সরল মন ছিল। রাসূল সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন। পর্যায়ক্রমে ৭৩ জন ইহুদি রাসূলের হাতে হাত রাখে।
আর বলে আপনার বিরুদ্ধে আমাদের দলীয় ইহুদি নেতা নেত্রী যারা আজে বাজে কথা বলেছে, তারা ওদের কথার আপনার চেহারা এক জায়গায় করে আমরা বুঝতে পেরেছি সত্যি আপনি আল্লাহর নবী। দেরি করার দরকার নাই, এখনই পড়ে দেন তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, ওরা আসতে দিবে না, নিয়ে এসেছেন কে? কালেমা পড়তে দিবে না, পড়িয়ে দিয়েছেন কে? এখন ওদের অবস্থা কি হলো শুনেন। রহনপুর বাজার থেকে মুরব্বী চাচা সাইকেলে বাজার করে নিয়ে চলে আসছে। ওই যে লুকমান চাচার দোকান আছে, চায়ের দোকান, বাম পাশে একটা পুকুর আছে। তো সাইকেল চালিয়ে আসে তো মুরব্বী খাতির বেশ, কি গো লুকমান, চা কেমন হলো? বলছে ভালোই হয়েছে। ওই দিকে টাকা দিকে ডান দিকে পুকুর, বেচারা খেয়াল করেনি, সাইকেলের ব্রেক ফেল করে ঢো ঢো ঢাস পুকুরের মধ্যে পড়ে গেছে। 3 যুবক পুকুরের পাড়ে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছিল মোবাইলে। এমন আল্লাহওয়ালা যুবক এখানে নাই মনে হয়। অনেকের প্রশ্ন কমন করে গেছে, বলছে হুজুর ওই প্লেয়ার তো আমরা ওগুলাই করি সারা না। মুরব্বী পড়ে গেছে, যুবক 3টা টেনে তুলা বাদ দিয়ে পুকুরের কিনারে যেয়ে প্রথমত দেখছে কিছুক্ষণ, ও কাকা আপনি কি পড়ে গেছেন? আবার জিগায়, টেনে তোলা বাদ দিয়ে। মুরব্বীও সেই 72-এর খতিয়ান, পুরাতন পিলিয়ে টাকা কাত হয়ে পড়ে কলার ঝাঁকি দেয়, বলে বাজা পড়িনি রে, পড়িনি। আমি ভাবি না, মানে পড়ে গেলে এটা বেইজ্জতি না, আর কি বলবে বলেন, পড়েই তো গেছে। বিগত সময়গুলো তো দেখেছেন, লম্বা লম্বা কথা, এত গলা মোটা, মাঝে মাঝে বলে খেলা হবে। এমন খেলা খেলেছে চাচা, মন ভেঙে পড়েছে, এখন আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর পাকড়া বড় কঠিন। ধরি না নমরুদকে আমি আল্লাহ হাতি কামান লাগাইনি, ল্যাংড়া মশা দিয়ে সাইজ করে ছেড়েছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আর বাংলার নমরুদকে বিদায় করার জন্য হাঁটুর বয়সী ছাত্র ব্যবহার করে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি। এই জন্য চলে গেল গোপালী, কিছুদিন পরে বিদায় হয়ে গেল নেপালি। এই জন্য সামনে বাড়াবাড়ি করবেন যারা, পালাবার জন্য প্রস্তুতি নিয়েন তারা। ঠিক না ঠিক বলেন? মনে রাখতে হবে, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, ওইদিকে আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের কাটা খাল, এরশাদুল তাল, ফখরুদ্দিন ইয়াজউদ্দিন, সব দেখা শেষ। আগামী দিন কুরআন আল ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা, তো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। প্রিয় ভাইরা আমার, মুসলমান হিসেবে ইসলামী আইনটা কি, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করলে কেমন পরিচালিত হয়, একটাবার দেখতে মন চায় না? কি মন চায় কি চায় না? গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, আপনি যে দলই করেন, কিন্তু মুসলমান হিসেবে একটা আকাঙ্ক্ষা থাকা উচিত যে ইসলামী রাষ্ট্র কেমন, এটি একটাবার হলেও দেখবো ইনশাআল্লাহ। বলেন সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, এবার মজার ব্যাপারটা খেয়াল করেন। লোকগুলি কালেমা পড়ে বলে, নবীজি অনুমতি দিয়ে দেন। কেন? বাড়ির দিকে চলে যাব। রাসূল বললেন, যাবে যাও, বি কেয়ারফুল, সাবধান। কেন? বলছে ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। কি বড় ভাই? ঘর আছে যার, ঝড় বৃষ্টি ভূমিকম্প আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নিরীক্ষা নাই তার। আর ঈমান আছে যার, জান্নাত আছে তার। ঈমান নাই যার, জাহান্নাম ছাড়া উপায় নাই তার। একটা ছোট্ট কথা বলবো, অনেক কষ্ট নেবেন আপনারা, একটু ভালো করে বুঝেন। ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকেই ঈমানদার মুসলিম, আলহামদুলিল্লাহ বলেন।
সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবনে আমরা অধিকাংশ ক্ষেত্রে বেঈমান আর মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। কেন? মাদ্রাসা তৈরি করতে হবে, আপত্তি আছে? কোনো আপত্তি নাই। মসজিদ বানাতে হবে, বড় ভাই আপত্তি আছে? আপত্তি নাই। কিন্তু যদি বলি ভাই ইসলামী সমাজ গড়তে হবে, ও খুব ভালো মনে করেছিলাম এই হুজুরও রাজনীতি করে, কি এমন মুনাফিক আছে না নাই? এগুলো মুনাফিক, টাটকা মুনাফিক, আর এগুলোই বেশি, মুনাফিকই বেশি। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, যেই সমস্ত মানুষগুলো আলেমদেরকে মোল্লা কাট মুন্সি বলে গালি দেয়, ইতিহাস তালাশ করবে দেখবেন ওদের জন্মের মধ্যে হালকা ভেজাল ভুজাল আছে না না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি ময়দানে বসে আছেন। ময়দানে বসা অবস্থায় আরো সাথে লোকজন আছেন, তারা মাসআলা নিয়ে গবেষণা করছেন, পরামর্শ করছেন। হঠাৎ করে ছেলেরা খেলাধুলা করছিল, বল এসে পড়লো ওই মজলিসের মধ্যে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুই বলেন না, কোনো ছেলে কাছে ভয়ে আসে না। একটা ছেলে বলছে, হুজুর হলে কি হলো, কি হলো তাতে, আমি নিয়ে আসছি। যে ঝ্যাংটা মেরে বলটা টেনে নিয়ে তুলে চলে আসলো, রাপ আচরণ করে, দুর্ব্যবহার করে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ছেলেটার জন্মের মধ্যে ভেজাল আছে। সাথে জানা ছিল, তারা বলছে যে হুজুর তো কখনো মিথ্যা কথা বলে না। আস্তে আস্তে এই ছেলেকে, কার ছেলে, ছেলের মায়ের কাছে গিয়ে বলছে, আপা মনে কষ্ট নেবেন না, শুধু আপনি জানবেন আর আমরাই জানবো। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ উনি তো জীবনে মিথ্যা কথা বলে না। তো উনি বললেন যে আপনার ছেলের জন্মে একটু হালকা অসুবিধা আছে, আপনি সঠিক বলতে পারবেন যেহেতু আপনি ছেলের মা। বলছে ছেলের বাবা একটু বিদেশে গিয়েছিল, শুরুতে ছেলের চাচা একটু খেদমত করে ছেড়ে দিয়েছিল, ওই ছেলে এটা। কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এত আসছে না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মনে রাখতে হবে, ওলামায়ে ইকরামকে গালিগালাজ করা যাবে না। গোটা পৃথিবী টিকে আছে কোরআনের কারণে, রাসূলের সুন্নাহর কারণে, আলেমদের কারণে। এই সমাজে যদি মুমিন ইমানদার না থাকে, আল্লাহ পাকের দরবারে এই সমাজটার মাছির পাখার সমপরিমাণও কোনো দাম নাই। লোকগুলি এবার আস্তে করে বিদায় হয়ে যায়। বাকে বাকে ইহুদি নেতা যারা দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে একটা দল যাচ্ছে। এই কে গো? আব্দুল্লাহ ইবনে সালাম পরিচয় দেয়, বলছে কোথায় গিয়েছিলাম? রাসূলের দরবারে গিয়েছিলাম, নিষেধ করেছি, তারপরও কেন গেছো? বলছে নিষেধ করার কারণেই মনে আগ্রহ বেড়েছে, কোনো ব্যাপার আছে? বলছে হ্যাঁ। এবার কাছে গেলাম, আস্তে করে ডেকে নিলেন, ডান হাতটা গায়ে লাগিয়ে দিলেন, মুস্কি হাসি দিলেন। বললাম সামনে ডান হাতটা বানিয়ে দিবেন, হাত বানিয়ে দিয়েছে। লোভ সামাল দিতে পারি নাই, রাসূলের হাতে হাত রেখে মুহূর্তেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। মেজাজ খুব খারাপ। এই কালেমা পড়ে নিয়েছো? বলছে হ্যাঁ। শোনো, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়েছো। নাউযুবিল্লাহ বলেন। মাত্র কয়েক বছর আগে এক ভদ্রলোক বলছিল, ভদ্রলোকও তো বলা যায় না, এক লোক বলছিল টাকা সাদে মাল নাই, বলছে আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারি না। ইসলামের বিরোধিতা যখন করেছে, চাঁপাইনবাবগঞ্জের মাহিয়ার পিছনে লেগে গেছে, ওই টাকলুর মন্ত্রিত্ব খতম করে দিয়েছে। ঘুমায়েন না, বলেন তো কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে। এই জন্য সহজ ব্যাখ্যাটা বুঝেন। আমার মুরব্বী ইসলামের বিরুদ্ধে বলবেন না, হুজুর বলবেন না, বাজান বলবেন না। কেন? আমরা বলা না বলায় কিছু যায় আসে না। এখান থেকে তথ্য প্রমাণ আদি পাওয়া যায়। যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল যারা, অধিকাংশ ক্ষেত্রে ইসলামের বেশু বিরোধিতা করেছে তারা। আমার পয়েন্টটা ওই দিকে না, আমি ওই দিকে অনেক কথা আছে, একদিন সব কথা বলা যায় না। বুঝানোর জন্য বলছি, খেয়াল করেন। লোকগুলি কাম টু ব্যাক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দরবারে হাজির। হুজুর আমরা নাকি কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠান, সূরা আলে ইমরানের 113, 14, 15 নম্বর আয়াত দিয়ে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও সামনে থাকা নবমুসলিম যারা আছে ওরা কপাল পোড়া না, বরং ওলাই কপাল ওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব
কিতাব ইহুদি খ্রিস্টানগুলো সাওয়া, এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। প্রকাশ্যে কালেমা কেন পড়ে না মনে প্রশ্ন আসতে পারে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো কোনো হিন্দু যদি মুসলমান হয়ে যায়, হিন্দুরা ওকে ডাকে, এই কালেমা ছেড়ে দাও, বলে না কালেমা ছেড়ে দাও না, গোপনে তুলে নিয়ে চলে যায়, গভীর অন্ধকারে জবাই করে হত্যা করে ফেলে, চিতায় তুলে চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ পাক বলেন ওরা জোরে কালেমা না পড়লে কি হবে, গোপনে কালেমা পড়েছে। রাত্রি যখন গভীর হয়ে যায় আর সে আজিমের মালিককে ওরা সেজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে নবীর উম্মত হবেন যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। এটা অহংকার মেরে বলবেন নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? আরেকবার জোরসে মারেন, কয়টা? আজকে আমরা 2টা আলোচনা করব ইনশাআল্লাহ, বাকি 6টা আবার দেখা হলে। 1 নাম্বার, উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। এদিক তাকা, এটা হলো আলিফ। কি নাম বলেন? সোজা না বাঁকা? ইমানদার মুমিন হবে যারা, সোজা হবে তারা। বাঁকা হবে কার কাছে? আল্লাহর কাছে বাঁকা হবে। কোনো খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা, আ বাবা, এ বাবা, কোনো বাবার কাছে মাথা নত করবে না। এটা হুঙ্কার মেরে বলতে হবে, মাথা নত হবে কার কাছে? ওই লালনের দরবারের এক ফকির বলছে কয়দিন আগে, কুষ্টি লালনের মাজার আছে না, ও তোরা যাস নে ও পাগলের কাছে। ওই মাজারের এক ভক্ত বলছে লালনের মাজারে যদি গাঁজা খাওয়া না থাকে কেউ পেশাব করতেও আসবে না। তার মানে গাঁজার জন্য এটা তৈরি। ভয় ঘুমায় গেছেন নাকি আপনারা? জোরে বলেন ঠিক না ঠিক বলে? ও তোরা যাস নে ও পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি অবশেষে। ও তোরা যাস নে ও পাগলের কাছে, বলে মারে গাজায় টান, এরাই হলো শয়তান। আমি 3টে শ্লোক বলবো শয়তান চিনার। 1 নাম্বার, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। লেন কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? কোনটা? পানির ভিতর জ্বললে বাতি, ভাই পানিতে বাতি জ্বলে? আরে বদমাশ, পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এগুলো খাজার ভক্ত না। আওয়াজ করে বলেন তো কিসের ভক্ত? ওই যে কুমিল্লার মঈনুদ্দিন নামের এক লোক, দাড়িও নাই মুছও নাই, বলছে তোমরা মরণকারে ঢোলবাসি বাজাইও, তরিকার ভাইও। ওর পাশে থাকতেই পাবলিক ঢোলবাসি বাজিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, উম্মাতুল কাইমা, দ্বীনের প্রতি অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা। কিভাবে? আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। যদি ঠিক হয় তাহলে সাম্প্রতিক দুর্গা পূজায় মুসলমান হওয়ার পরেও পূজা মণ্ডপে গিয়ে প্রণাম করেছে যারা, হিন্দুদের 5-8টা দালাল তারা। এত আসতে কেন? আরো জোরে বলেন ঠিক না বেটা? কত বড় কপাল পুরা। বলছে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। তোর মতো বেকুব দরকার নাই, বেঈমান। আমার ভাইয়েরা তাকান, এইরকম একটা মোটা আমের গাছ, 100 জন লোক যদি একসাথে ধাক্কা দিই গাছের কিছু হবে ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে একটা গাছকে 100 জন লোক ধাক্কা দিয়ে যদি না ফেলা যায়, যুবক ভাইয়েরা বলবেন মুরব্বীদের দরকার নেই। ও যুবক দোস্তরা, ঢাকার সাভারে কয়েক বছর আগে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। কি প্লাজা বলেন? ওই বিল্ডিং ধসে পড়লো যখন, ওই সময়ের দায়িত্বশীল মখা আলমগীর বলল, তখন বলছে জামাতের লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা মিয়াদুত্তীর্ণ মালখোর যারা। কি কথা মিল আছে না ভাই?
একবারে শতভাগ খাপে খাপ মিলে গেছে। অনেকের প্রশ্ন কমন পড়ে গেছে, বলছে হুজুর হ্যাঁ হয়ে গেছে কাজ। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, রংপুর মাহফিলে গেছি। রংপুর এক অতিথি চলে আসছে, হুজুর সময় দেন, ব্যস্ত লোক বুঝেন না। ওরে বাপ রে বাপ, মাহুদ পিস হাতে ধরে নিয়ে বলছে আউযুবিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার আগে আমি ওই টিস্যু দিয়ে মুখ চাপে ধরে হাসছি। জোরে হাসলে ওই সময়ের ব্যাপার বুঝতে পারছেন, মঞ্চ থেকে নাম দিয়ে দিবে না, হয় গুণ বা ঘুম আনালে গ্রেপ্তার। টিস্যু দিয়ে মুখ চাপে ধরে হাসি কন্ট্রোল করা যায় না। বলছি আমার ভাইয়েরা, তোমার বোনেরা, মুসলমানদের প্রতি নমস্কার ও আদাব, হিন্দুদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই দিন আমার ওয়াজই হয়নি। যে ওয়াজ করলে এই ওয়াজ আমার ওয়াজ হবে বলে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, বুঝাবার জন্য বলছি, পৃথিবীর মানচিত্রে দ্বীনের প্রতি অটল থাকতে হবে। সহজ ব্যাখ্যাটা হলো, কয়মার ব্যাখ্যা হলো, তাকান, জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, সন্তান হারা হব, স্ত্রী হারা হব, জীবন পর্যন্ত চলে যাবে। যদি গোটা বাংলার আসমান জমিন দেহের উপরে চাপিয়ে দেয়া হয়, জীবন যাবে মাগার ইমান যেতে পারে না। তাহলে এখান থেকে ফতুয়া পাওয়া যায়, জীবন বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। ঠিক না ঠিক বলেন? বেঁচে আছি কাফের কোনো দাম আছে? বেঁচে আছি টাকলু কোনো দাম আছে? বেঁচে আছি খেলা হবে কোনো দাম আছে? বেঁচে আছি মুমিন দাম আছে না নাই? 2 নম্বর পয়েন্টটা খেয়াল করেন, নবীর উম্মতের 2 নম্বর গুণ, কোরআনে কারীমের তিলাওয়াত করা, কোরআন পড়া, অর্থ পড়া, কোরআনের ব্যাখ্যা জানা। আল কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? যদি কোরআন দিয়ে সমাজ গড়তে হয়, খেয়াল করেন স্লোগান, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। ঠিক না ঠিক বলেন? মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল হারিম। যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জানকুবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। একসাথে বলতে হবে ইনশাআল্লাহ। কেন আলেম দরকার? খেয়াল করেন, এই রহনপুরের সিনেমা হল নাই, হ্যাঁ, ওইটার মালিক আমি, হুজুর, এই মাদ্রাসার হুজুর। হলমার্ক কেলেঙ্কারি হুজুর করেছে ভাই, জোরে বলেন না করেছে? শিয়ার বাজার দরবেশ বাবা, আরে বাপ রে, পালিয়ে যাচ্ছে তো আবার জামাতবদ্ধ ভাবে, 2 জন পালায় একসঙ্গে। একজনকে ধরেছে, বলছে আমাকে না, আরেক দরবেশ আছে এখানে ধরো, মানে ওরাই দেখিয়ে দিচ্ছে। শিয়ার বাজার খিচুড়ি চামারি আলেমরা করেছে, কথা বলতে হবে। বাংলাদেশে যত মদের ভাটি আছে, কোনো আলেম আছে মালিক ভাই? নাই। বহির্বিশ্বে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, দেশের টাকা লোপাট করে কোনো আলেম করেছে ভাই? যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। এজন্য কোনো শয়তানকে জাতির দায়িত্ব দেয়া যাবে না, আলেমদের দায়িত্ব দেবার দরকার আছে না? না, অনেকেই বললো না, মানে খুব কষ্ট পেল। আপনি মারা গেলে আপনার জানাজাই পড়বো না যদি জানি কে এই কম করে। বেঈমানের জানাজার দরকার আছে? ও তো এমনি পাস, জাহান্নামে যা। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, তাহলে ইতিহাস তালাশ করে বলছি আপনাদের, শুনেন। ঐতিহাসিক যারা তথ্য দিয়েছেন, তারা পৃথিবীতে 228টা দেশ আছে, 800 কোটি মানুষ আছে, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি মুসলমান পড়তে হবে আলহামদুলিল্লাহ।
একসময় মুসলমান কয়জন ছিল খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হাতের মধ্যে গণলেই পাওয়া যায় অল্প মুসলমান, আর এখন গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমান। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় 3 বার আদমশুমারি করলেন, 3 বার। প্রথমবার মুসলমান পেলেন 500, দ্বিতীয়বার পেলেন 700, তৃতীয়বার পেলেন 1500, 1500। নবীজি দেরি না করে পড়লেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো এমন একটা সময় মক্কায় পার হয়েছে, মানুষ কালেমা পড়ে না, জানের ভয়ে পড়লি ধরে নিয়ে হত্যা করে ফেলবে। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে এখন আসেন এই 800 কোটি মানুষের মধ্যে প্রতিনিয়ত 24 আওয়ার্স 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। তারপরে শুনে যান 2019 সালে 15 মার্চ দেশের নাম হলো নিউজিল্যান্ড। জোহরের সলাতের জন্য আল্লাহু আকবার, মুসল্লিরা জামাআতে দাঁড়িয়েছে জোহরের সলাতে। পেছন দিক থেকে নিউজিল্যান্ডের ইহুদিয়ার মুশরিকগুলো মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করে ফেললো। 49 জন মুসলমান শাহাদাত বরণ করলেন। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো 350 ইহুদিয়ার খ্রিস্টান শুধু নিউজিল্যান্ডের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপেল গাছ, কুল গাছ, বরজ গাছ, এই বড়ই গাছ বড়ই খাওয়া যখন শেষ, মালিক যদি বুদ্ধিমান হয় ডালগুলি কেটে ছেটে দেয়, গাছ কি মারা যায়? নতুন করে শাখা প্রশাখা তৈরি হয়। আবু সাইদ মারা যাবে, মুগ্ধ মারা যাবে, আবু রায়হান মারা যাবে। এদের ইন্তেকালের পরে এদের রক্তের উপর দিয়ে বাংলার জামিনে আল্লাহর কোরআনের কালেমার পতাকা আস্তে আস্তে উড়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, দরদিরা, সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মানুষ চিনে কিভাবে? এই তথ্য তালাশ করতে গিয়ে যেটি পাওয়া যায় তা হলো 3টি সন্তানের নাম আমি আপনাদের বলছি। 1 নাম্বার হলো আবু রাহাত। 108টা দেশ এক জায়গায় হয়েছিল কাতারে। সমস্ত দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ছেলেটার নাম হলো সালে আহমদ তাকরিম। 117 দেশে এক জায়গায় হয়েছিল। ক্রিকেট তো মাত্র কয়েকটা দেশের সঙ্গে, তাই না? মাত্র কয়েকটা। 117 দেশ এক জায়গায়, সবার পড়া হয়ে গেছে। শেষ পরীক্ষার্থীর নাম হলো সালে আহমদ তাকরিম। তেলাওয়াতে যখন টান দিয়েছে, এতই মধু, এতই মজা, বিচারক মণ্ডলী ঘোষণা দিল গোটা পৃথিবীতে বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হয়ে গেল। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সর্বশেষ 2024 সনে একটা ছেলে, নাম হলো মুআজ মাহমুদ। মুআজ মাহমুদ, দেশের নাম হলো তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোগান প্রেসিডেন্ট এই দেশে গেছে। 128টা দেশ এক জায়গায় হয়েছে। আমেরিকার ছেলে পড়ে, বিচারক মণ্ডলীগণে পাশে গিয়ে বসে। ব্রিটেনের ছেলে পড়লো, জার্মানের ছেলে, জাপানের ছেলে, রাশিয়ার ছেলে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন, কাতার, সব জায়গার পড়া হয়েছে। এবার মুআজ মাহমুদ আস্তে আস্তে করে সামনের দিকে যায়। বিচারক মণ্ডলী কোশ্চিন করে, মা ইসমুক, নাম কি বাজান? বলে আনা মুআজ মাহমুদ। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিন বাংলাদেশ। ইকরাউল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করো। ওই দিন মুআজ মাহমুদ তেলাওয়াত করেছিল, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দেওয়া শুরু করলো। বলল আবার 2024 সনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। এটা খুশি হয়ে পড়া যাবে কি আলহামদুলিল্লাহ। ক্রিকেট খেলার কথা শুনে যান। ঢাকা এয়ারপোর্টে আমি বিমানে যাব, কক্সবাজার মাহফিল আছে। যুবকদের দেখি সেজে গুজে বসে আছে, চীনা কঠিন, হিন্দুরা মুসলমান। কাটিং এর তো শেষ নাই। বিট কাটিং, বাটি কাটিং, পাঙ্কু কাটিং, হিপ্পি কাটিং, মেসি কাটিং, রোনালদো কাটিং। নতুন একটা কাটিং শুনলে খুব খুশি হবেন, আনারস কাটিং।
মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ ওয়াজ করলাম টাঙ্গাইলের মধুপুর, আর আনারস আসলে এত দূর রাতারাতি খবর পেলাম না আল্লাহ। যুবক মুখের দিকে হুজুর যাত্রার মাথায় হাত দেন, আপনারা ভালো মন্দ বুঝেন না। আমি বললাম, দোস্ত আনারস লাড়ছি। বলছে, এটা আনারস না, কাটিং এনে আনারস। এত আয়োজন কিসের? বলছে, বাংলার টাইগাররা বহির বিশ্বে বা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে হুজুর, দোয়া করেন এবার যেন বিশ্বকাপটা পাই। আমি বললাম যে শরীয়তে বাজি ধরে খেলা মোটেই জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। শরীর চর্চার জন্য বাজি ছাড়া খেলতে কোনো আপত্তি নাই। এরপরও দেশের নাগরিক একবার দোয়া করে দিলাম, ভাই এবার যেন বিশ্বকাপটা পায়। কয়েকদিন পরে ফিরছি, দেখি যুবকেরা গালে হাত দিয়ে বসে আছে। রাজশাহী চাপাই স্ত্রী যদি স্বামী মারা যায় কি ধোবা বলে ভাই? বিধবা, মানে ওরা একবারে ডবল বিধবা। এই যে সালাম দিয়ে বলছে, ভাই খেলার খবর কি? বলছে, হুজুর পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা, ফিরে এসেছে বকরির বাচ্চা হুজুর। স্পেশাল বিমান আনতে যাবে না? বলছে, বিমান ভ্যানালায় আনতে যাবে না, ভ্যানালায় চড়তে দেবে না। হুজুর মেজাজ গরম করেন না, এমনি হারে গেছি, যান বাড়ির দিক চলে যান। তার মানে সহজ কথায় বুঝানেন, প্লট দেয়, ফ্ল্যাট দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, একটা বারের জন্য বিশ্বকাপ জিততে পারে না। আর আল্লাহর কোরআনের মাদ্রাসার ছাত্রগুলো একটা বারের জন্য পৃথিবীতে হার মানতে জানে না। নবীর আশিক যারা, খুশি হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালাল ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালাল ঘর। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ খুলেন, মুখ খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, বলেন আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাইয়ের আমার, তাহলে মাদ্রাসায় দিলে লাভ আছে না নাই? শুধু দুনিয়ার লাভ না, আখিরাতেরও লাভ আছে না না? অনেক কথা, অল্প একটু করে বলছি, খেয়াল করেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। টেক্সটাইল ভোকেশনাল পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময় 800 মার্কের পরীক্ষা হলো, 700 নাম্বার পেয়ে গোটা দেশে চ্যাম্পিয়ন হলো একটা মেয়ে। মেয়েটার নাম ছিল সাদিয়া, মাদ্রাসার ছাত্রী, পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার গোটা বাংলাদেশের মধ্যে 202টা কলেজ ফেল। নাউজুবিল্লাহ বলেন। 202টা কলেজ এবার বাংলাদেশে ফেল। এই 54 বছরের ইতিহাসে এত ফেল কখনো করেনি। তার মানে বিগত সময়গুলিতে শুধু লেখা ছিল শিক্ষা, আর ভিতরে ছিল ভিক্ষা আর চুরি। বলে ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা দরদিরা, আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের সমাজ গড়া, এই কোরআনটাই পড়ানো হয় এই মাদ্রাসাতে। এই জন্য নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করবে যারা, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন, যারা আমার সুন্নাতকে, রীতিনীতিকে মহাব্বত করে তারা আমাকে মহাব্বত করে, আর আমাকে যারা ভালোবাসে তারা আমি রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাড়ির মধ্যে নবীজি বাইরে থেকে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা টাকাগুলো, দিনার ও দিরহামগুলো পানি আর সাবান দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করেন। রাসূল বলছেন, ইয়া হুমায়রা, ভালোবেসে রাসূল লাগতেন। হুমায়রা বলে, কি করো? বলছে, মুদ্রা, দিনার, দিরহাম ধুই। এই এগুলো ধয় কেউ? বলছে, হুজুর আমি ধুই। কেন ধও? আপনি যেদিন আপনার জবান দিয়ে বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, দানের টাকাটা বান্দাবান্দির হাতে পৌঁছানোর পূর্বে আরশে আজিমের মালিক আল্লাহ পাকের কুদরতি হাতে চলে যায়। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল, আমি নিয়ত করেছি আমি আমার রবের হাতে নোংরা, ময়লা, আবর্জনা যুক্ত কোনো টাকা দান করব না, আমি পরিষ্কার টাকা দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, লন্ডন শহর দিয়ে একজন ব্যক্তি হেঁটে চলে যায়। হিদে সিঙ্গার, একজন গায়ক, নাম ছিল মিস্টার ক্যাট স্টিভেন। আস্তে আস্তে করে চলে যাচ্ছে, হঠাৎ করে বাণী ভেসে আসছে। ইয়াতলুন আয়াতিল্লাহ, কোরআন কারীমের তেলাওয়াত। বাণী শব্দ ভেসে আসে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলে। নিশ্চুপ দাঁড়িয়ে গেছে, ডানে বামে যায় না। এবার শুধু শুনে 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 এক পর্যায়ে পরিবেশ এমন হয়ে গেল, আস্তে আস্তে করে শহরের মধ্যে প্রবেশ করেছে। খোঁজে কোথা থেকে শব্দ ভেসে আসে। দোকানে যেমনি উঠে গেছে, সিঁড়ি বেয়ে দেখে একজন যুবক আছে, দোকানদার। এই ক্যাট স্টিভেনকে দেখার সঙ্গে সঙ্গে আস্তে করে ভলিউমটা কমিয়ে দিল। যুবক থরথর করে কাঁপতে লাগলো, দেহু দিয়ে ঘাম ঝরতে লাগলো। ক্যাট স্টিভেন ডাক দেয়, বাবা কেন তুমি কাঁপো, কেন ঘামো, চেহারাটা কেন তোমার রক্তিম বর্ণ হয়ে গেল? বলছে, স্যার, লন্ডন শহরে তদানীন্তন সময় জোরে কোরআন কারীমের তেলাওয়াত করা যেত না, মসজিদের মাইকে জোরে আজান দেয়া যেত না। স্যার, যদি আপনি আমার নামে লন্ডনের কোর্টে একটা মামলা করে দেন, যদি আমার নামের নিচে দোকানের নামটা লিখে দেন, জীবনের মতো লাল বাতি জ্বলে যাবে, 14 শিখ জেলখানায় থাকতে হবে। এই জন্য ভয়ে থর থর করে কাঁপি। ক্যাট স্টিভেন ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমার নামে মামলা করার জন্য আসি নাই, তোমার দোকানের নামে মামলা করতে আসি নাই। জীবনে বহু মঞ্চে আমি গান বলেছি, আমার সঙ্গীত শুনলে মানুষগুলো থেমে যেত, গাড়িওয়ালারা ব্রেক মেরে স্টার্ট বন্ধ করে জানালা খুলে দিত, মানুষ মাতোয়ারা হয়ে যেত। জীবনে এত গান বললাম, এত সঙ্গীত বললাম, এমন মজার সঙ্গীত তো কোনোদিন কানে শুনি নাই। যুবকরে বলতে হবে সঙ্গীতের শিল্পীর নাম কি? যুবক মুস্কি হাসি দিয়ে বলে, স্যার, সঙ্গীত বলবেন না, এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে বাড়িয়ে দাও। এবার ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে তানজিলাল আজিজির রহিম তেলাওয়াত শুরু হয়ে গেল। ক্যাট স্টিভেন চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে। জিজ্ঞেস করে, স্যার কাঁদেন কেন? বলছে, আমি যদি সঙ্গীত না শিখে আল্লাহর কালাম শিখতাম, জীবনটা করো সৌভাগ্যবান হয়ে যেত। বলছে, স্যার আপনি কি জানতে চান? বলছে, হ্যাঁ, আমি একটু কোরআনটা হাতে নিতে চাই। বলছে, লন্ডন শহরে যান, মসজিদ পাবেন, মসজিদে কোরআন সাজানো আছে। চলে গেল, ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর, কোরআনটা হাতে নিতে চাই। নাম কি? বলছে, ক্যাট স্টিভেন। বাড়ি কোথায়? বলে, লন্ডনে। আনতা মুসলিম? না না, আমি মুসলমান না, আমি খ্রিস্টান। বলছে, কোরআন যদি হাতে নিতে হয়, 2টা শর্ত পালন করতে হবে। এই 2টা শর্ত পূরণ না করলে কোরআন হাতে দেয়া যাবে না। আমার দরদিরা ভাইয়েরা আমার, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। এই দুনিয়ায় দান করিলে আমার আল্লাহ জান্নাতে বানান ঘর বাড়ি। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কুল ভাঙে ও কুল গড়ে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা।